একটা সত্য কথা কি, আগে ছোটোর সময় গ্রামের বাড়িতে শুনতাম, ঢাকা শহর আইসায় আমার আশা ফুরাইল, লাল নীল বাতি দেখায় আমার নয়ন জুড়াইল। তাহলে এটা হইলো ঢাকা শহর। রাত্রে দেখছেন কত সুন্দর লাইট জ্বলে রয়েছে, রাত্রে দেখায় রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করে, এই যে বিল্ডিং দালান কোঠা এগুলির মধ্যে কি সুন্দর লাইট জ্বলে রয়েছে, দেখলে মনটা ভরে যায়। এটাও দেখলে মনে হয় ছোটো সময় আগে বলতাম আর কি, আমার দাদা এই গল্পটা করতো, ঢাকা শহর আইসায় আমার আশা ফুরাইলো, লাল নীল বাতি দেখে আমার নয়ন জুড়াইলো। তা আজকে দেখে কথাটা মনে হইলো, তাহলে বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখছেন রাত্রে ঢাকা শহর যে কত সুন্দর দেখা যাচ্ছে। উর্ফতা হয়তো কারেন্ট নাই যে কেমন না থাকলে এই যে কয়েক জ্বালানির সংকেত, কারেন্ট সংকেত কীভাবে থাকবে বলেন তো? এই যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ঢাকা শহর বসবাস করে, দোকান পাট ব্যবসা বাণিজ্য দিয়ে লাইট আলো জ্বলে রয়েছে। এই যে রাত্রে কোনো বিল্ডিংও দেখেন আলো ছাড়া আছে, কারেন্ট ছাড়া আছে, সব জায়গায় কারেন্ট। এই যে বড় বড় বিল্ডিং, একটা ফ্ল্যাটের মেঝে দেখেন আপনি 30টা 40টা 50 100 পরিবারও থাকে। তা 100 পরিবারে থাকলে 3টা রুম ধরেন, 3টা রুমে 3টা লাইট জ্বলে, ফ্যান জ্বলে, তাহলে কত জ্বালানির সংকেত থাকবে না? কি করবে আমাদের এই ছোট্ট রাষ্ট্র? তারপরে জ্বালানি যে কোনো সরকারি আসুক, খালি আমি বর্তমান সরকার আসছে তা বড় কথা না, জ্বালানির সংকেতটা সব সরকারের সময়। কেন আমাদের দেশও সর্বত্র বড় সমস্যা, আমরা বেশিরভাগ আমদানিশীল, আমরা রপ্তানি করতে পারি না, আমদানি করতে হয় আমাদের বেশি। যে কোনো জিনিস কাঁচামাল বলেন, জ্বালানি বলেন, আমদানি করতে হয়। তার জন্য আমাদের কিছু কষ্ট হচ্ছে। অবশ্যই চেষ্টা করতেছে সরকার জ্বালানির সমাধান দিতে। রাত্রে এই ঢাকা শহর কত সুন্দর আলো জ্বলে রয়েছে, দেখছেন অসাধারণ সুন্দর না? দেখার মতন একটা পরিবেশ রাত্রে। হয়তো ঢাকা শহর নিষেধা ময়লা আবর্জনা থাকতে পারে, উপর দিয়ে এত সুন্দর, এটা তো কিন্তু অস্বীকার করা যাবে না। এরপর আর রাত্রের ব্যাপার, কত সুন্দর আলো জ্বলে রয়েছে, মনটা ভরে গেছে একবারে দেখে। তখন আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের রাত্রে যে যেখানে আছেন, দেশে বিদেশে যেখানে আছেন, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন সবসময় আপনাদের ভালো কিছু দেখাইতে পারি, ভালো ভিডিও দেখাইতে পারি, ভালো জিনিস দেখতে পারি। কারণ আমি চিরদিন থাকবো না, একদিন চলে যাব। সুন্দর জিনিসকে সুন্দর বলবো, মন্দ জিনিসকে মন্দ বলবো। আমার সারা জীবন যে থাকবে এমন কথা। যদি আমার কথাগুলি ভালো লাগে তাহলে আপনারা দেখবেন। আমার জীবনে আমি কখনো কাউকে বলি না আমার ভিডিও শেয়ার করেন, আমাকে সাপোর্ট করেন, এগুলি আমার জীবনে আমি বলি না। আমার একটাই কথা, আল্লাহর উপরে ভরসা। যদি আমার ভাগ্যে থাকে তাহলে হবে, না হলে নাই। তারপরে আমি যতদিন বেঁচে থাকি সুন্দর জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করে যাব।